এদেরকে স্বপ্ন দেখায়, প্রচুর প্রচুর স্বপ্ন দেখায়। যখনই সেই স্বপ্নটা দেখানোর পর লাখ লাখ টাকার গল্প আমরা শুনে যাই, যদি সিনিয়রকে বা লিডারকে বলি ওই গো কী ব্যাপার, কবে ইনকামটা পাবো, তারা বলে আগে খরচ করতে শিখো, তারপরে তো ইনকামের আশা করবে। যদি আপনাদের আদার্স কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানির অভিজ্ঞতা থাকে তাহলে আমার কথার সঙ্গে আপনারা মিলিয়ে নেন, এই কথাগুলো আসে কিনা বলুন। একদম একদম। তাহলে বলুন, ওই জায়গা থেকে আপনারা এনকারেজ হয়ে প্রচুর পাগলামি, এক্সাইটমেন্ট প্রচুর দেখিয়েছেন। বাড়ি থেকে টাকা নিয়ে এসে আমরা টিমে খরচ করেছি। আমরা বাড়ি থেকে টাকা নিয়ে এসে ওই কোম্পানির প্রোডাক্ট হাজার হাজার টাকা প্রত্যেক মাসে কিনে গেছি। দিয়ে বাড়িতে আমরা কি করেছি, শোকেস সাজিয়েছি। কিছুদিন পরে আমরা ডিমোটিভেট হয়ে যাই যে আর টাকা কোত্থেকে পাবো, কত আর সাজাবো। তখনই আমরা বসে যাই, তখনই সানকো মার্কেটিংয়ের মতো অনেক কোম্পানির বদনাম শুরু করে দিই। একদম যাবি না রে ওই দিকে, শুধু লোক ঠকায়। এমনভাবে আমাদের এনকারেজ করে দিবে, বাধ্য হয়ে লাখ লাখ টাকার প্রোডাক্ট কিনে ফেলি। বাড়িতে খেতে না, মানে ব্যবহার করতে না পেরে আমরা কি করি, একে তাকে দান করে যাই। সিনিয়রদেরকে যদি এটা বলা হয় তখন কি বলবে, যাও ঘরে ঘরে গিয়ে বিক্রি করো। এখানে বলুন তো, যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, কেউ কিন্তু সেলসম্যান হিসেবে কাজ করার পজিশনে আমরা নেই। ওই সমস্ত পরিবার থেকে আমরা বিলং কেউ করি না, ঠিক কিনা বলুন। ঠিক কথা বলেছেন। যেটা আমি নিজের থেকে অনুভব করেছি, কারণ আমাদেরকে ওই লাইনে বাধ্য করায় ওরা। কারণ আমি হাজার হাজার প্রোডাক্ট কোথায় নিয়ে যাব, তাহলে বাধ্য হয়ে আমি পাশের বাড়িতে যাচ্ছি, বলছি দাদা একটা নেন না, খুব দারুণ খুব দারুণ। আরে না না, তোর প্রোডাক্টটা কেমন, এসব নেওয়া যাবে না। আরে পয়সা দিবে পরে, আগে ব্যবহার করুন তারপরে। পয়সা না নিয়ে দিয়ে এলাম, দাদা এটা কেমন হয়েছে, সব পয়সাটা দিবে না বলে কি বলে, দূর একটা প্রোডাক্ট দিয়েছিস, ব্যবহার করা যায়, আর তার কাছ থেকে পয়সা চাইতে পারলাম না। অর্থাৎ আমরা এইভাবেই আমরা হেয় হয়ে এসেছি। নাথিং, আমরা ওখান থেকে কিচ্ছু পাইনি, ডিমোটিভেট হয়ে বাড়িতেই বসে গেছি। সানুকম মার্কেটিং আজকে 2019 সালে তার পথ চলা শুরু হয়েছিল। 2022-এ রেজিস্ট্রেশন নিয়ে কাজ করতে শুরু। এবার 2022-এ যখন কাজটা হয়েছিল, আমি কিন্তু স্যারের ছায়াসঙ্গী সেদিন হতে পারিনি, আমার কাছে দুর্ভাগ্য। আমি স্যারের ছায়াসঙ্গী হতে পেরেছি 2024-এ, যখন এই কোম্পানিকে নতুন কলে করে সাজানো হলো। সেই ডে ওয়ান থেকেই আছি, মানে 2024-এ। এবার আমি এই কথাটা কেন বললাম, আজকে আমি ওইটা একটু ব্যাখ্যা করে দিলে বুঝতে পারবেন। 2019 সালে কাঁথির বুক থেকে যখন একটা কোম্পানির জন্ম হয়, তখন কিন্তু আমরা এই রকম নজরে দেখতাম কাঁথির কোম্পানি, আর কোথায় এই সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি, এমওই, মোদি কেয়ার, ভেস্টিজ এটসেট্রা। তখন আমরা একটু বাঁকা চোখে দেখতে শুরু করলাম। যদি সিস্টেমটাও যদি সেম থাকে বা তাদের থেকে বেটারও থাকে, কিন্তু আমরা বাঁকা চোখে দেখেছি। তখন আমরা সানুকমকে এগোতে পারিনি। স্বরূপদা সাক্ষী, কারণ স্বরূপদাই একমাত্র এখানে বসে আছেন। ওনাকে সৌভাগ্যবান ব্যক্তি বলবো, কারণ উনি স্যারের সান্নিধ্যে ছিলেন। আমি পাইনি, কষ্ট লাগে। আমি